শর্ত, নিয়ত পরিশুদ্ধ হওয়া, নিয়ত পরিশুদ্ধ হওয়া। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বায়িনার মধ্যে বলতেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, আমি তোমাদেরকে একনিষ্ঠভাবে কাজ করার জন্য আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি, অর্থাৎ তোমার ইখলাসটা হবে সহিশুদ্ধ, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য হবে, এটার জন্য তোমাকে আমি দিয়েছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়তকে পরিশুদ্ধ করা, নিয়ত কি? যে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করব। কারণ সহিহুল বুখারীর 1 নম্বর হাদিসের মধ্যে আসছেন, বুখারী শরীফের প্রথম হাদিস, আন আল-কারা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রাদিয়াল্লাহু তাআলা রাহিমাহুল্লাহ তাআলা قال سمعت رسول الله صلى الله عليه وسلم على المنبر قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى صحيح البخاري أو كما قال عليه الصلاة والسلام। হযরত আল-কারা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলতেছেন যে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছি, তিনি মিম্বারে বসা অবস্থায় বলতেছেন, তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন যে নিশ্চয়ই সকল কাজ হলো নিয়তের উপর নির্ভরশীল, যে যেভাবে নিয়ত করবে তাকে সেইভাবেই তার প্রতিদান দেওয়া হবে। এখন আপনি যদি কুরবানি পশু করছেন গোশত খাওয়ার জন্য, তাহলে আপনার এই নিয়তটা শুধু গোশতের জন্যই হবে, আল্লাহর জন্য আর কুরবানি হবে না। এজন্য আমার আপনার কুরবানি করতে হবে একমাত্র কার জন্য নিয়ত হতে হবে? সবাই বলেন কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আমার যে নিয়ত হবে, আমি যে কুরবানি পশু কুরবানি দেব, পশু কুরবানি দেব, এই পশুর কুরবানিটা হবে, নিয়ত থাকতে হবে কার জন্য? আল্লাহর জন্য।